হ্যালো বন্ধুরা, কার ড্রাইভিং সম্বন্ধে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গাড়ির বেসিক কিছু ইকুইপমেন্ট সম্পর্কে, যেগুলো মূলত গাড়ি চালানোর সময় প্রয়োজন হয়। আজকে আমরা যে গাড়ির সম্বন্ধে আলোচনা করব সেটি হলো বোলেরো B6 মডেলের একটা শক্তিশালী গাড়ি। দেরি না করে কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওতে চলে যায়। প্রথমেই গোল চাকার মতো যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি, এটাকে অনেকেই হ্যান্ডেল বলে থাকেন। অ্যাকচুয়ালি এটাকে হ্যান্ডেল বলে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টারিং হুইল। এটা দিয়ে মূলত গাড়িকে কন্ট্রোল করা হয়, ডান এবং বাম দিকে মুভ করানো হয়। এর ঠিক নিচেই দুই পাশে দুটো মাল্টি ফাংশন লিভার তোমরা পেয়ে যাবা। তো মাল্টি ফাংশন লিভারগুলোর কাজ সম্পর্কে আমি এক্সট্রা আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, প্লে লিস্ট করে রেখেছি। প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারবেন। সো আজকের ভিডিও বেসিক্যালি যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো। ফার্স্ট তোমার সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা হচ্ছে হেলোনিয়া সিট অ্যাডজাস্ট করার জন্য। তারপর দেখো ড্রাইভিং সিটের নিচে ঠিক একটা রোডের মতো পেয়ে যাবা। এইটা উঁচু করে গাড়ি আগানো পিছানো, এটা বসার সিটটাকে অ্যাডজাস্ট করতে পারবা। তাছাড়া দেখো এখন নিচে তিনটা পেডেল দেখতে পাচ্ছ। তো তিনটা পেডেলের কাজ আলাদা আলাদা। যেহেতু আমাদের পা দুটো, তার জন্য আমরা ডান পা দিয়ে ব্রেক এবং অ্যাক্সেলেটরকে কন্ট্রোল করব, আর বাঁ পার সাহায্যে সবসময় আমরা ক্লাচকে কন্ট্রোল করে থাকব। তারপর দেখো এটাকে আমরা গিয়ার লিভার বলে থাকি। এখানে তোমার সমস্ত গিয়ার থাকে। দেখো এক এক করে নিচে তিনটা, উপরে তিনটা, 6টা মোট গিয়ার রয়েছে। তো যদি মিডিলে যেটা দাগ টানা রয়েছে এটা হচ্ছে নিউট্রাল পজিশন। তারপরে দেখো এই যে গিয়ারগুলোকে এইভাবে তুমি এঙ্গেজ করাতে পারবে। আর যখন গিয়ারগুলোকে এঙ্গেজ করাবে তখন সবসময় ক্লাচ ফুল প্রেস করতে হবে, তারপর তুমি গিয়ার এঙ্গেজ করতে পারবা। তারপর দেখো এটাকে আমরা হ্যান্ড ব্রেক বা পার্কিং ব্রেক বলে থাকি। এটা যখন আমরা গাড়ি পার্ক করি তখন কাজে লাগে। এটা অ্যাকচুয়ালি রানিংয়ে বা হাই রোডে যখন ড্রাইভ করবো তখন প্রয়োজন নেই। এবার এটা হলো স্টারিং হুইল। এটা তুমি বাঁ দিকে যদি ঘোরাও তো বাঁ দিকে মুভ করবে, আর ডান দিকে ঘোরালে গাড়ি ডান দিকে মুভ করবে। তাছাড়া দেখো এই মাল্টি ফাংশন লিভারগুলো আছে, এগুলোর সম্বন্ধে ভালো করে জেনে নাও। তারপর গাড়ি স্টার্ট করার আগে সবসময় এই যে রাইট সাইডেরটা হচ্ছে লাইটের ফাংশন। এখানে ইন্ডিকেটার, হেডলাইট, পার্কিং লাইট, পাইলট লাইট, সমস্ত লাইটের ফাংশন তুমি এখানটায় পেয়ে যাচ্ছ। লাইটের সমস্ত ফাংশন গেল। দেখো এখানে এই যে ত্রিভুজ আকৃতির ড্যাশবোর্ডের এনে সুইচ রয়েছে একটা। এই বটনটা অ্যাকচুয়ালি ফর ইন্ডিকেটার সুইচ। এই যে ফর ইন্ডিকেটার জ্বলতেছে দেখতে পাচ্ছ। তাছাড়া এখানে দেখো একটা টুল বক্স রয়েছে। এখানে তুমি অনেক হয়তো সিক্রেট বস্তু এখানে তুমি নিয়ে যেতে পারবা। এবার দেখো নিচে 4টা সুইচ রয়েছে। এটা অ্যাকচুয়ালি মিরর, উইন্ডোর মিরর আপ ডাউন করার জন্য। তারপরে দেখো এটা হচ্ছে এসি পাওয়ার বাটন অফ অন। তো এসির সমস্ত সেটিং এখানে তুমি অ্যাডজাস্ট করতে পারবা। তাছাড়া মিউজিক সিস্টেম, তো সমস্ত সিস্টেমগুলো এখানে দেওয়া রয়েছে। ড্যাশবোর্ড থেকে তুমি এগুলোকে প্রয়োজন অনুযায়ী তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবা। তো এখন চলো আমরা গাড়িটাকে ড্রাইভ। অ্যাকচুয়ালি হাই রোডে গাড়ি চালানোর জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন সেটা যদি আপনার থাকেও, কিছুমান মানুষে হয়তো নার্ভাসনেস ফিল হয়েছ, ভয় ভয় অনুভব হয়। যদি আপনারও ঠিক তেমনটাই মনে হয় তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। স্টার্ট করার আগে দেখো গাড়িটা প্রথমে হাইওয়েতে গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ গতিতে গাড়ি চালানোর সময় দ্রুত ব্রেক করতে সমস্যা হতে পারে, তাই সীমিত গতিতে গাড়ি চালানো উচিত। সামনে থাকা গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। হঠাৎ ব্রেক করলে নিরাপছনের গাড়ি যাতে এসে ধাক্কা বা সংঘর্ষণ না করে তার জন্য সবসময় ডিস্টেন্স মেনটেন করুন। এবং লেন পরিবর্তন করার সময় সবসময় মিরর দেখে এবং ইন্ডিকেটর লাইট ব্যবহার করে লেন পরিবর্তন করুন। ওভারটেকে সতর্কতা অবলম্বন করুন। ওভারটেক করার সময় সবসময় সিগন্যাল দিন এবং স্পষ্টভাবে দেখুন। অন্য গাড়ির সাথে নিরাপদ দূরত্ব নিশ্চিত করুন এবং সরু রাস্তায় ওভারটেক করা এড়িয়ে চলুন। সিট বেল্ট নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই ড্রাইভার সহ প্রতিটি যাত্রীকেও সিট বেল্ট পরিধান করতে বলুন। আর কিছুক্ষণ পর পর আপনার দুই পাশে দুইটা সাইড মিরর আছে, তো মিররের দিকে সবসময় খেয়াল রাখুন।
কারণ পিছনের গাড়ি কখন কি ধরনের আসে সেই সব সবসময় লক্ষ্য রাখুন এবং রাস্তায় থাকা ট্রাফিক নিয়ম মেনে চলুন সবসময়। বন্ধুরা, আজকে ভিডিওতে গাড়ির বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম এবং ড্রাইভিং নিয়ে আলোচনা করলাম। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আরও যদি কিছু জানার মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও আমরা এইটা চ্যানেলে আপলোড করে থাকি। সো প্লে লিস্টে গিয়ে ভালো করে চেক করুন। আরও এরকম ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন। সো আশা করি প্লে লিস্ট থেকে আপনারা ভিডিওগুলো চেক করে দেখে নেবেন। নানান ধরনের অলরেডি ভিডিও আমি, সো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী আরেকটা শানদান টপিক নিয়ে চলে আসবো তোমাদের সামনে। সো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই